মুর্শিদি গাইতাম। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের জাতীয় সাংবাদিক সংস্থার বার্ষিক যে বনভোজন, আমরা আজকে কালীগঞ্জ প্রেস ক্লাবের সামনে থেকে আমাদের যাত্রা শুরু হবে। ইতিমধ্যে কিন্তু আমাদের উপজেলার কর্মরত সকল সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন। আজকে আমরা এই ভিডিওতে আমাদের সাংবাদিক সংস্থার প্রতি বছরের ন্যায় যে পিকনিক এবং আনন্দ ভ্রমণ যেগুলো হয়, সেগুলো আমরা প্রতি বছর আমরা বিভিন্ন উদ্দেশ্যে আমরা রওনা দিই এবং বিভিন্ন প্রান্তে যাই। আজকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। সেখানে জুনিয়র সিনিয়র এবং আমাদের নবীন যত সাংবাদিক আছেন তাদের নিয়ে আজকে আমাদের আজকের আয়োজন। আমরা ইতিমধ্যেই প্রেস ক্লাবের সামনে থেকেই কিন্তু আমরা রওনা দেবো মোটরসাইকেল শোভাযাত্রা হিসেবে। সেখান থেকে আমরা সুন্দরবনের কলাগাছি যাওয়ার উদ্দেশ্যে কিন্তু আজকে রওনা দেবো। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা অবস্থান করছি কালীগঞ্জ প্রেস ক্লাব প্রাঙ্গণে। এখান থেকে যাত্রা শুরু হচ্ছে আমাদের আজকের ব্যতিক্রমী যাত্রা। জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে আজ আমরা অংশ নিচ্ছি এক আনন্দঘন মোটরসাইকেল শোভাযাত্রায়। এন্ডে গিয়ে 26 সালে এটা আপনারা উদযাপন করতে যাচ্ছেন। যে কোনো আনন্দ ভ্রমণই আবার নতুন করে কাজ করার একটা উদ্যম তৈরি করে। কিন্তু সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটা দায়িত্ব, এটা সংগ্রাম, এটা মানুষের কথা বলার সাহস। সেই ব্যস্ত ও চাপের জীবনের মাঝেও এমন আয়োজন আমাদের এনে দেয় মানসিক প্রশান্তি ও নতুন উদ্যম। এই যাত্রা শুধু ভ্রমণ নয়, এটা সাংবাদিকতার বন্ধন, সৌহার্দ্য আর একসাথে পথ চলার গল্প। কালীগঞ্জ প্রেস ক্লাব থেকে জাতীয় সাংবাদিক সংস্থার নেতৃবৃন্দ ও সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হলো মোটরসাইকেল শোভাযাত্রা। একসাথে সারি সারি বাইক, সামনে এগিয়ে চলার এক লক্ষ্য, আর পিছনে রেখে আসা কর্মব্যস্ত জীবনের ক্লান্তি। এই শোভাযাত্রা যেন একতার প্রতীক, ভ্রাতৃত্বের প্রতিচ্ছবি। মোটরসাইকেল যাত্রা শেষে আমরা পৌঁছে যাই নীলডুমরে। এখান থেকে শুরু হয় আমাদের জলপথের অভিযান। ট্রলারে উঠে নদীর বুকে ভেসে পড়া চারপাশের জল, বাতাস আর মুক্ত আকাশ। এই ট্রলারেই শুরু হয় আমাদের নতুন অধ্যায়। যাত্রাপথে ট্রলারেই শুরু হয়ে যায় এক প্রাণবন্ত সাংস্কৃতিক আড্ডা। সাংবাদিকদের আয়োজনে শিল্পীদের নিয়ে চলতে থাকে গান, তালি আর হাসি। নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে গানের সুর, আর সেই সুরে ভেসে যাওয়া সব ক্লান্তি। এই মুহূর্তগুলোই ভ্রমণকে করে তোলে স্মরণীয়। দেশের সেরা বসে সব নদীর তৈরি সে দেশ স্মৃতিতে ঘেরা। সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিলিয়া পাওনা গানার মুর্শিদি গাইতাম আমরা। ট্রলারের যাত্রা শেষে আমরা পৌঁছে যাই কলাগাছিতে, যা অবস্থিত সুন্দরবনের ভেতরে। এখানে সবাই একসাথে সেলফি, গ্রুপ ছবি আর আনন্দের মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করি। প্রকৃতি, মানুষ আর হাসি সব মিলিয়ে একটি পরিপূর্ণ আনন্দের ছবি। সুন্দরবনের প্রকৃতি, সবুজ গাছপালা, নদীর বাতাস আর পাখির ডাক। প্রকৃতি যেন আমাদেরকে নিজেদের মাঝে আপন করে নেয়। প্রকৃতির নির্দেশনা বোর্ড দেখে জানার সুযোগ হয় সুন্দরবনের নানা তথ্য। হঠাৎ দেখা মেলে দুষ্টু বানরের, যাদের কর্মকাণ্ডগুলো সবাই মিলে হেসে উঠি। সুন্দরবনের ভিতরে অবস্থিত কলাগাছিতে পৌঁছে আমরা সবাই মিলে যেন এক অন্যরকম আনন্দে মেতে উঠি। হাসি, গল্প আর প্রাণখোলা আড্ডায় চারপাশটা হয়ে ওঠে আরও প্রাণবন্ত। সহকর্মীদের সঙ্গে এই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখি স্মৃতি হয়ে থাকার জন্য।
কর্মব্যস্ত জীবনের বাইরে এসে প্রকৃতির কোলে এভাবে সবাই একসাথে আনন্দ করা, এই অনুভূতিটাই আমাদের যাত্রাকে করেছে আরও বিশেষ, আরও মনে রাখার মতো। জাতীয় সাংবাদিক সংস্থার আনন্দ ভ্রমণ 2025 আমাদের জন্য শুধু একটি ভ্রমণ নয়, এটি ছিল বন্ধন, আনন্দ আর স্মৃতি তৈরির একটি সুন্দর দিন। এই আয়োজনের সঙ্গে জড়িত সকল সম্মানিত নেতৃবৃন্দ, সহকর্মীদের জানাই আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ধন্যবাদ সবাইকে।